নির্যাতিতা তার বাবা মাকে এভাবে আপনার লাঠি আঘাত পেতে হবে এটা আমরা কল্পনায়ও ভাবিনি। আন্দোলন যে বা যারা যেভাবে করছে সেটা ম্যানেজ করার জন্য পুলিশের নিজস্ব সিস্টেম থাকে, পুলিশ সেই সিস্টেমটা প্রয়োগ করবে, কিন্তু তার মানে এই নয় যে নির্যাতিতার বাবা মার মাথায় লাঠি মারবে। যে ধর্ষণ খুনের তদন্তের কোথাও কোথাও কাউকে আড়াল করা হচ্ছে, এই আড়াল করার কারণে তারা উৎসাহিত হচ্ছে ধর্ষণকারী খুনেরা। এর নির্যাতিতা মায়েদের চোখের জল এক জায়গায় মিলে গেছে, আর চোখের জল নয়, সেটি মশাল হয়ে আগুন হয়ে রাজ্যের কোনায় কোনায় জ্বলে উঠছে। আমরা এই মুহূর্তে অভয়া শুধু আরজিকরের অভয়া না, এর বাইরে বাংলার 100-র বেশি মেয়ের উপরে যে নৃশংস অত্যাচার হয়েছে এই প্রতিটি ঘটনা আমরা বিচার চাই। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে ক্রিমিনালদের বিরুদ্ধে, পুলিশকে অ্যাক্টিভ এরকম আপনার প্রতিবাদীদের বিরুদ্ধে, ভদ্র মানুষ যারা সমাজ পরিবর্তন চায়, যারা ভালো পৃথিবী চায়, যারা অন্যায় মুক্ত পৃথিবী চায়, যারা আপনার শোষণমুক্ত পৃথিবী চায়, তাদের বিরুদ্ধে পুলিশের এই অ্যাক্টিভিটিটা ঠিক না। অভিযোগ উঠছে যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করছে। কথাটা আমার নয়, মহামান্য কলকাতা হাইকোর্ট বলছে। ঠিকভাবেই কেন্দ্রের যারা সরকারে আছেন এই ধর্ষণ সংস্কৃতি বা এই অপরাধের যে পরিবেশ যা আমাদের মেয়েটির জীবনকে কেড়েছে, এর মূলোৎপাটনে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছাটা নিয়ে প্রশ্ন একটা উঠেইছে। কাজ করতে হবে, তিনি সব মানুষের, সেখানে কোনো আলাদা করার জায়গা নেই। তাই নির্যাতিতার পরিবারের সাথে তাদের মায়ের চোখের জলের দাম শাসককে বুঝতে হবে। নবান্ন অভিযান নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে নবান্ন অভিযান এবং সেখানে গিয়ে অভয়ার মা বাবা যেভাবে রক্তাক্ত হলেন, কি বলবেন? দেখুন, আমরা এই মাত্রই হসপিটাল থেকেই ঘুরে আসছি। এত আন্দোলন আমাদের হয়েছে, এতদিন এত রাজপথে থাকা হয়েছে, এতদিন এত প্রতিবাদ হয়েছে, কিন্তু এভাবে যে একজন যে নির্যাতিতা তার বাবা মাকে এভাবে আপনার লাঠি আঘাত পেতে হবে এটা আমরা কল্পনায়ও ভাবিনি। আন্দোলন যে বা যারা যেভাবে করছে সেটা ম্যানেজ করার জন্য পুলিশের নিজস্ব সিস্টেম থাকে, পুলিশ সেই সিস্টেমটা প্রয়োগ করবে, কিন্তু তার মানে এই নয় যে নির্যাতিতার বাবা মার মাথায় লাঠি মারবে। আমাদের অভয়া দিদির বাবা মাকে এইটুকু প্রোটেকশান, এইটুকু সুরক্ষা দেওয়া সরকারের একেবারে নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। সেই কর্তব্যে সরকার কিন্তু পালন করতে পারেনি। আমরা অত্যন্ত রাগান্বিত, আমরা অত্যন্ত ব্যথিত। এটা একটা লজ্জার দিন। আজকের দিনে অন্তত ওনাদেরকে একটু সিকিওর রাখাটা সরকারের দায়িত্ব ছিল। কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছিল অভয় মঞ্চের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছিল যে আপনার শান্তিপূর্ণভাবেই আন্দোলন হবে। সেখানেও দেখা গেল কার্যত হাজরা ক্রসিং দুর্গে পরিণত হয়েছে। গার্ডরেল, ব্যারিকেড, জল কামান সবকিছু ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনের। দেখুন, পুলিশ সবসময়ই এখন ওভার অ্যাক্টিভ হয়ে যায় যখন মানুষ প্রতিবাদ করতে নামে। ক্রিমিনালদের সময়ে পুলিশ অ্যাক্টিভ থাকে না। ক্রিমিনালদের ব্যাপারে দেখবেন পুলিশ কেমন উদাসীন হয়ে থাকে, যেটা অত্যন্ত ব্যথা। যেটা হসপিটালে এই বলছেনই, হসপিটালের যে সমস্যাটা হলো সেই সময় পুলিশ কোথায় ছিল? সেই সময় পুলিশ গিয়ে এইগুলো আটকাতে পারলো না। একদম সঠিক কথা বলছে সাধারণ মানুষ। তাহলে পুলিশকে অ্যাক্টিভ হতে হবে ক্রিমিনালদের বিরুদ্ধে, পুলিশকে অ্যাক্টিভ এরকম আপনার প্রতিবাদীদের বিরুদ্ধে, ভদ্র মানুষ যারা সমাজ পরিবর্তন চায়, যারা ভালো পৃথিবী চায়, যারা অন্যায় মুক্ত পৃথিবী চায়, যারা আপনার শোষণমুক্ত পৃথিবী চায়, তাদের বিরুদ্ধে পুলিশের এই অ্যাক্টিভিটিটা ঠিক নয়। সন্দেশখালী তিলোত্তমার ঘটনা, কসবার ঘটনা, এত কিছু একজন রাজ্যে যিনি একজন নারী মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে এতটা নারী নির্যাতনের ঘটনা না, অত্যন্ত ব্যথার। এবং আবার আমরা বারবার বলছি, এবারও বলছি যে এটার শেষ কোথায়? এটা এক কালচার তৈরি হচ্ছে, একজন কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়ে রেপের সঙ্গে জুড়ে যাচ্ছে। এটা পশ্চিমবঙ্গ আগে দেখেছি কিনা আমি অন্তত আমার জ্ঞানে তো দেখিনি, যে একজন ছাত্র কলেজে যাচ্ছে, সে আরেকজন ছাত্রীকে ধর্ষণ করছে। তো এই যে কালচার তৈরি হচ্ছে, এই কালচার থেকে আমরা কবে মুক্তি পাবো? শুধুমাত্র ক্ষমতায়ন পয়সা কড়ি দিয়ে নয়, চাকরি দিতে হবে, আপনার সুরক্ষা দিতে হবে, আপনার সম্মান দিতে হবে। এগুলো যতদিন না ঠিকঠাক দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই সামাজিক অধপতনটা আরও তলিয়ে যাবে। নির্যাতিতা মায়েদের চোখের জল এক জায়গায় মিলে গেছে, আর চোখের জল নয়, সেটি মশাল হয়ে আগুন হয়ে রাজ্যের কোনায় কোনায় জ্বলে উঠছে।
আজকে দেখা গেল আপনারা বলেছিলেন যে কালীঘাট অভিযান শান্তিপূর্ণভাবে হবে, সেখানে কার্যত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ডরেল, ব্যারিকেড, জল কামানের ব্যবস্থা তো রাখা। পুলিশ ভেবেছিল আমরা অশান্ত হব, আমরা অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে দেশের সংবিধান মেনে আমরা আন্দোলন করছি। আমরা সাধারণ মানুষ যন্ত্রণা বুকে নিয়ে রাস্তায় আছি, সেই যন্ত্রণা দেখাবার জায়গা রাস্তা, আমাদের আইন শৃঙ্খলা ভাঙা না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেখানে এরকম নারী নির্যাতনের মতো ঘটনা এবং তারপরেও 1 বছর পেরিয়ে যাচ্ছে, অথচ বিচার পাচ্ছে না, এখনো পর্যন্ত বিচারের দাবিতে পথে নামতে হচ্ছে। তাই আমাদের বারে বারে নামতে হচ্ছে, কারণ এই রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। এই রাজ্যের ধর্ষণ, খুনের তদন্তের কোথাও কোথাও কাউকে কাউকে আড়াল করা হচ্ছে। এই আড়াল করার কারণে তারা উৎসাহিত হচ্ছে, ধর্ষণকারী খুনেরা। তাই আমরা বলছি এই বাংলা খুনি, ধর্ষক এবং তাদের মদতদাতাদের নয়। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সিদ্ধারা সোজা করা মানুষের বাংলা। দাদা, বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো কি পার্থক্য আছে? আসলে যিনি শাসন ক্ষমতায় থাকবেন তিনি সব মানুষের, তিনি কোনো দলের না। যখন কোনো রাজনৈতিক দলের নেত্রী থাকবেন কি নেতা থাকবেন, তিনি সেই রাজনৈতিক দলের, কিন্তু যখন কেউ শাসন ক্ষমতায় থাকবেন সংবিধান মেনে তাকে কাজ করতে হবে। তিনি সব মানুষের, সেখানে কোনো আলাদা করার জায়গা নেই। তাই নির্যাতিতার পরিবারের সাথে তাদের মায়ের চোখের জলের দাম শাসককে বুঝতে হবে। অভয়া মঞ্চ একটি অদলীয় মঞ্চ, যেখানে হচ্ছে যে এই যে মহিলাদের উপরে অত্যাচার, সেটা দুর্নীতি, দুর্বৃত্ত চক্র যেটা চলছে, যেটা অপরাধের পরিবেশ তৈরি করেছে, সেটা যেহেতু একটা রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট, তাই অভয়া মঞ্চের আন্দোলনটা এটা হচ্ছে যে রাজনৈতিক কিন্তু অদলীয় আন্দোলন। আমরা এই মুহূর্তে অভয়ার শুধু আরজিকরের অভয়া না, এর বাইরে বাংলার 100-র বেশি মেয়ের উপরে যে নৃশংস অত্যাচার হয়েছে, এই প্রতিটি ঘটনার আমরা বিচার চাই। এবং এই বিচার চাইতে গিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত, দুর্বৃত্তমুক্ত, পুলিশ এবং প্রশাসনের মদতপুষ্ট, ধর্ষক সংস্কৃতি মুক্ত, থ্রেট সংস্কৃতি মুক্ত বাংলা আমরা চাই। সেজন্যে অভয়াদের বিচারের যদি আমরা বলি যে পূর্ণতা পাবে, যদি আমরা এইগুলি মুক্ত একটা বাংলা পেতে পারি। তাই আমাদের এই আন্দোলন, এই কর্মসূচিগুলি নিয়মিত পালন, এটা একেবারেই অদলীয় একটা বিভিন্ন রকমের সংগঠন মিলে যে মঞ্চ, তারা এই আন্দোলনটার সঙ্গে নিয়মিত জড়িত আছে। এবং যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতিমুক্ত, দুর্বৃত্ত চক্রমুক্ত, থ্রেট সংস্কৃতি মুক্ত একটা বাংলা, যেখানে মহিলাদের অধিকার, তান্ত্রিক লিঙ্গের মানুষের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত হয়, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সর্বোপরি তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনিও কিন্তু বিভিন্ন বিষয়ে সরব হয়েছিলেন, একাধিক ইস্যুতে মহিলাদেরকে নিয়েও সরব হয়েছিলেন। অথচ বিরোধী দলনেত্রী পদ এবং এখন মুখ্যমন্ত্রী, দুজনের মধ্যে পার্থক্য কোথায় কোথায়? দেখুন, উনি বিরোধী নেত্রী হিসেবে ওনার ভূমিকা, সেটা নিয়ে তো আমরা মন্তব্য করার কেউ নই, আমরা রাজনৈতিক ভাষ্যকার নই। কিন্তু তিনি যখন মুখ্যমন্ত্রী, তিনি যখন স্বাস্থ্যমন্ত্রী, তিনি যখন পুলিশ মন্ত্রী, তখন রাজ্যের মহিলাদের উপর একটার পর একটা অত্যাচারের ঘটনা ঘটছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করছে। কথাটা আমার নয়, মহামান্য কলকাতা হাইকোর্ট বলছেন। আমরা দেখছি যে পুলিশ হচ্ছে যে যখন ওই নির্যাতিতার বাবা মা 3 ঘন্টা বাইরে বসে আছেন, পুলিশের চিহ্নিত করে দেওয়া অকুস্থলের, সেখানে কয়েকশো লোক সেই ঘরের মধ্যে ঢুকে আছে এবং পুলিশ সেখানে, আমরা যখন প্রশ্ন করলাম যে এত মানুষ ওখানে কেন, পুলিশ সেখানে প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বললেন। একজন সার্জেন্টকে বললেন উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তার বাবা মা অভিযোগ করলেন যে পুলিশ তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। প্রমাণ লোপাটের যে ঘটনা, সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা এলো। তো পুলিশের বিরুদ্ধে যদি এতগুলি অভিযোগ আসে, রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্য ব্যবস্থাতে
দুর্নীতি দুর্বৃত্ত চক্র যেভাবে তারা হচ্ছে যে একেবারে শিকড় গজিয়ে আছে, যেখানে ওষুধ নিয়ে সরঞ্জাম নিয়ে এমনকি মৃতদেহ নিয়ে মেডিকেলের পরীক্ষাগুলিতে পাস ফেল নিয়ে দুর্নীতি চক্রটা যেভাবে চলে, স্বাভাবিকভাবেই পুলিশ মন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি তো তার দায় কোথাও অস্বীকার করতে পারেন না। তাই স্বাভাবিকভাবেই তার এই সময়কার যে ভূমিকাগুলি, সেই ভূমিকাগুলি এই যে স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, এই পুরো প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। আজকে তো বিরোধী দলের নেতৃত্বে যে নবান্ন অভিযান ছিল, সেখানে অভয়া মঞ্চ কেন উপস্থিত হলেন? প্রথম কথা হচ্ছে, অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি অনেক দিন আগে থেকেই বলা ছিল যে আজকের দিনে সকালবেলায় আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় রাখি বন্ধন অভয়ার নামে, আপনি দেখছেন এই রাখিগুলো আমরা পড়েছি সারা দিন ধরে, আমাদের ঘোষিত কর্মসূচি ছিল। 2, আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে এইখানে আমাদের কালীঘাটে চলো যে ডাক দিয়ে হাজরা মোড়ে অবস্থান করা। আমরা আমাদের ঘোষিত কর্মসূচি পালন করেছি। পরবর্তীকালে আমরা যখন জানলাম যে নবান্ন অভিযানের একটা কর্মসূচি ডাক দিয়েছেন, এবং ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, এবং যে বিরোধী দলনেতাকে এতদিন পর্যন্ত আমরা বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। আমরা দেখিনি যে বিরোধী দলনেতা সিবিআইয়ের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন। আমরা দেখিনি রাজ্যের দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে এসেছেন। তারা এই নির্যাতিতার সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখা করেছেন শুনিনি। কদিন আগে তার বাবা মা দিল্লি গেলেন, সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করার সময় পেলেন না। স্বাভাবিকভাবেই কেন্দ্রের যারা সরকারে আছেন, এই ধর্ষণ সংস্কৃতি বা এই অপরাধের যে পরিবেশ যা আমাদের মেয়েটির জীবনকে কেড়েছে, এর মূলোৎপাটনে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছাটা নিয়ে প্রশ্ন একটা উঠেইছে। এই প্রশ্নটা যদি জবাব বিরোধী দলনেতার দায় এই প্রশ্নগুলির জবাব দেওয়া। তিনি যদি সিবিআইয়ের দপ্তরে অভিযান করতেন, আমরা সঙ্গে থাকতাম। তিনি যদি প্রশ্নগুলি আমরা যেরকম সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্যের প্রশাসনের সঙ্গে করছি, তিনিও যদি করতেন, আমরা একসঙ্গে স্বর তুলতাম। কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। তাই আমরা আগেই বলেছিলাম যে আমরা অদলীয় একটা মঞ্চ, যারা রাজনৈতিক মদতপুষ্ট দুর্নীতি দুর্বৃত্ত চক্রের মূলোৎপাটন করতে চায়, যাতে বাংলার মেয়েরা, প্রান্তিক লিঙ্গের মানুষেরা, প্রতিটি মানুষের জীবন জীবিকা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা সুরক্ষিত হয়, নিশ্চিন্ত হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।